ঘরে জ্বালা, বাইরে জ্বালা, পেটের জ্বালা, বড় জ্বালা। আমরা বাজান কষ্টে, আমাকে আর সুখ নাই। আমরা সুখ থাকবো দেখেন দি, এই যে আমরা গাঙে বাড়ি যে গাং, হ্যাঁ আমরা কিভাবে থাকুম কোন? আমাকে ওই যে রাত বেলা জাগান থাকুন না, এটা হাতে ডরে। মানে আমতালা খাইতে পারি না, আমতালা খাইতে পারি না। সুভাষল ভাই, কোনো ফকির কাছে নিবেন না। একবারে সরকারি হাসপাতালে। ঢাকা মেডিকেলে, ঢাকা মেডিকেল। রাস্তা অনেক সমস্যা, কেউ 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা হেঁটে যেতে হয়। মানে এই চর কি এত বড়? এত বড় চর বড়, কিন্তু রাস্তাঘাট খুব সংকট। যে কারণে আপনারা মোটরসাইকেল চালান? মোটরসাইকেল চালাই, আমরা ভাড়া গাড়ি চালাই। তাহলে এই ঘাটে সবসময় আসলেই পাওয়া যাবে? ঘাটে সবসময় আসলে মোটরসাইকেল পাওয়া যাবে, এবং কি তার নাম্বার আছে, ওই জায়গায় এক নাম্বারে ফোন দিলেই আপনারা যোগাযোগ করতে পারবেন মোটরসাইকেলের সাথে। আচ্ছা, তো এবার ধরেন যে মোটরসাইকেলে তো সুস্থ মানুষ সহজে যাতায়াত করে, অসুস্থ মানুষ, রোগী মানুষ কিংবা গর্ভবতী মায়েরা আছেন, জরুরি হয় না চিকিৎসা ক্ষেত্রে, তখন এই যে এই জায়গার গর্ভবতী মায়েরা কি করে? এই টলি পাইতে আনে, মাহিন্দা পাইতে আনে, ঠিক আছে, হ্যাঁ নদী পারাপারি করে দুয়ার থানাইতে হয়, কেউ ঢাকা নিয়ে যায়। রাস্তার পাশে এখানে হয়তো একসময় ঘর ছিল, বাড়ি ছিল, এখন পতিত পড়ে আছে। এই জায়গাগুলোর ঘর সরিয়ে নিছে, কারণ হচ্ছে যে এখান থেকে নদী একেবারেই কাছে, যে কারণ হয়তো এই সব জায়গার মানুষগুলো ঘর নিয়ে হয়তো অন্য কোথাও চলে গেছে। এই ধুলো মাখা পথ ধরে হেঁটে যাচ্ছি ভিতরের দিকে। এই চরে এবারে আমি প্রথম এসেছি, জানি না কোথায় কি আছে, খুঁজে দেখার চেষ্টা করব। এই যে একটু আগে আপনার সামনে দিয়ে একজন ভদ্র মহিলারে নিয়ে যাচ্ছিল 3-4 জনে, ওই যে পিছনে দেখা যায় আপনার, তো উনি তো অসুস্থ মানুষ, তো দেখলাম কি কষ্ট করে নিয়ে যাচ্ছে। তো এইটা তো আপনারা এরকম মাঝে মাঝেই অসুবিধার মধ্যে পড়েন, সেটা কেমন কি করেন তখন? অনেক কষ্ট হয় আমার, ডাক্তার নাই এখানে, কোনো ফকির নাই, কোনো কিছু নাই, অনেক কষ্ট হয় আমার। অসুস্থ হয়ে পড়ে গেলে বহুত কষ্ট, কষ্ট হলে আমরা কোনো কুল কেনার পাই না। এই যে যাতায়াতেই বেশি ঝামেলা, টাকা পয়সা তো পরে, আগে তো যাইতে হবে। হ্যাঁ যাইতে হবে, গাড়ি পাওয়া যায় না, এরমই কুলো করে সবাই নেয় কষ্ট মষ্ট করে। ওই যে ওনারা নিয়ে যাচ্ছে কয়েকজনে মিলা। হ্যাঁ ঠিক করে পারলো, মনে করেন নিয়ে মানুষ নেই এখানে। এমন দিন যে আমি না রান্দার নাও খেতে পারি, জানা নাই, চলে আমার আরে জ্বলে না। এখন তো মনে হয় দেশের ওই অবস্থা নাই। আপনার কাছে মানে আপনাকে আমি অবিশ্বাস করতেছি না, কিন্তু আমার মনে হয় জিজ্ঞান আশেপাশে সবার কাছে জিজ্ঞান যে না মিথ্যা কইতাছি না হাসা কইতাছি না, মিথ্যার কথা বলতেছি না, হয়তো সেটাই, কিন্তু আমি যতটুকু বুঝি বা বাড়ি ঘর দেখলে তো আপনার পরিস্থিতি দেখলেই তো বুঝতে পারেন, এদিকে মিছা কথা নি কোন। ওখানে তো কি করুম, স্বামী একদিন ভালো থাকে, আরেকদিন ভালো থাকে না, অসুখ থাকে, বিসুখ থাকে, একটু ভালো থাকলে আনতে পারে, না পারলে নাই। এই একজনই দেয়, এমন কষ্ট করি, আমার মতন কই কষ্ট করে না। এই যে কষ্ট, এই কষ্টের মূল কারণটা কি? মূল কারণ যদি কামাই যদি রুজি করতে পারে তাহলে সে খাইতে পারবো, কামাই রুজি না করতে হলে কেমনে খাম? স্বামী যেমন ঘর করে থাকে, সময় তো অসুখ বিসুখ, কে দেখ কোনো একটা ভাই নাই, বেড়া দেন নাই, হ্যাঁ কই নেই। কাজের কি অবস্থা? যে রোদ এখন না, অনেক কোনো কাজ কাম নাই, অনেক শুধু বসা না। এমনিতে একদিনে কাজ করলে রোজ কত পান? আগে দিত 500, হয় 600, যেমন 2 দিন একদিন করি 500-600। কাজ থাকলে তাহলে পোষায় যাবে? হ্যাঁ পোষায়, না হইলে তার পোষায় না। এই যে বইয়ে থাকি, কোনো টাকা নাই, পয়সা নেই। আমরা বাজান কষ্টে, আমাকে আর সুখ নাই। আমরা সুখ থাকবো কোন দেখেন দি, এই যে আমরা গাঙে বাড়ি যে গাং, হ্যাঁ আমরা কিভাবে থাকুম কোন? আমাকে ওই যে রাত বেলা জাগান থাকুন না, এটা হাতে ডরে। ঢাকা 10 জায়গায় ডাকাতে ডরে আমাকে থাকে না। হয় যে আমাকে 5 গ্রাম গরু নিয়ে গেল, 4টা গরু নিয়ে গেল। কবে? এই যে যে ঈদের রোজার মধ্যে, ওই ট্রলার নিয়ে এসে এখানে ডাকাতরা রাত ভরে থাকি, পাহারা থাকি, আর দিন ভরে যে একটু ঘুমাই আবার দৌড় পারি। আচ্ছা, পোলা পানির গাঙ্গে তো কষ্ট মষ্ট করে জাল টুক পাই, দূরে যাই পোলা পানির কাছে ধরে আনি, আমরা খেয়ে বাঁচি। আবার নতুন সমস্যা হচ্ছে যে এই যে আপনি রোদের মধ্যে কাজ করতেছেন, না রোদের মধ্যে দিয়ে এলাম, রোদের মধ্যে কাজ আমার কাছে কি। আবার শুনলাম যে এখানে নাকি সাপের আতঙ্ক আছে। আল্লাহ বাজান, হে কই না বাজান, সাপ মানিনি, এমন সাপ মনে করেন চক্কর দিন না সাপ, মনে হয় সাপ রাস্তায় বই থাকবো, নড়াচড়া দিব না, মানুষরে খাবলা দিব 2 বার। এই দেখেন কি মা আমার কি ব্যাগ নিয়ে মরে গেল গা। কোন জায়গায় বাড়ি? এই যে কাছিকাটা বাড়ি, নাম হচ্ছে তার আনোয়ার। সাপে কামড়েছে তার রাত 8টা বাজে, হে বিকাল 4টা বাজে মারা গেছে। কি করতে গেছিল? ধান খেতে পানি দিবার গেছিল।
আচ্ছা, গরমের দিন তো ওই সাপগুলো হয়তো এখন পানির কাছাকাছি থাকে আর কি। এই যে পত্রে মনে করেন এই পত্রের মধ্যে আমার কাছে একজন পানি আনতে গেছে এক মহিলা থেকে গেছে সুন্দর জায়গাটা। এরপর হাত ধরছে পানি নিয়ে দেখে কি সাপে আর বিলেতে খেলতে আছে। এই বিডি মনে করেন কি চিক করে দিছে দরা সুদরে আমার কাছে গেছে। আমরা হে সাপ হাসি বাইরে মারছি। কি সাপ ছিল ওটা? গুলপাহাড়, ওই যে রাসেল ভাইপার। হ্যাঁ একটা চক্কর চক্কর দিয়ে অন্য এখানকার ভাষা হচ্ছে কি গোলবাহার, গুলপাহাড় কই আমরা, কিন্তু বইপত্রের ভাষা হচ্ছে রাসেল ভাইপার। তাই না? তো ওই সাপটা পদ্মার বিভিন্ন চরে এই সাপ এখন বেশ আতঙ্কিত হয়ে আসছে। আমরা একটু কম মনে করেন এই যে গ্রামটা ছাড়িয়ে গেলে সামনে বড় একটা খাল আছে। এই খাল রূপার মনে করেন এমন 2-4 জন রুজি কামড় দেয়। বলেন কি? রুজি কামড় দেয়। আর কামড়ে দেয় কোন জানেন? এই জায়গাটার বাইরে দেয়, এই জায়গাটায় দেয়। এই যতটি মানুষ কামড় দিছে সব এই জায়গায়। এবং কামড় তো অনেক শক্তিশালী কামড়। 2টা কামড় দেয় এক চুড়ে। মনে করেন কি জেন পার আমার এক ভাই প্রথমে যে মারলো আমার গ্রামে তারে মারলো। প্রথম মারার পরে যে সাপে আমরা চিনলাম গুলপাহাড় সাপ। তাহলে এই এলাকার চেয়ে ওদিকে আরো বেশি উৎপাত। বেশি অনেক উৎপাত ওই জায়গায়। আপনার বাড়ি তো এই পাশে? আমার বাড়ি ভাই এই যে গাঙ্গের পাড়ে পড়ে গেছে পড়াই। আমার ভাই কোনো অবস্থায় আছে। আমার ভাঙ্গে সবাই যেতে থাকা। আমারও ভাই ভাঙ্গে জানলাম। কই যাচ্ছে সবাই? যার ভাই সমস্ত বুঝে কই সাবেকে যেতেছে, কই আবার আগে যে থাকতেছে স্থান বানাইয়া। এরকম চরে ভাই এরকম আর কি জায়গা স্থান বানাইয়া থাকুন লাগে। এই যে আপনাদের যে কবরস্থান, হ্যাঁ এটা তো দেখলাম ভেঙে যাচ্ছে। এটা ভেঙে যাচ্ছে। তো এখানে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই? ব্যবস্থা বলতে এটা গাং দেখে ব্যবস্থা নিতেছে না। ট্রলার পার হলাম, দুহারের ওই পার থেকে আসলাম এই পারে। হ্যাঁ। তো ওই পারে তো দেখলাম যে মনে হয় গাড়ির চেয়ে মানুষ বেশি এই পারে আসার জন্য। হ্যাঁ মানুষ মেলা মানুষ উপার্জন ভাই এই পারে। না, বলছি আপনাদের এখানকার মানুষই প্রয়োজন ওই পারে যাওয়া লাগে বাজার ঘাট করার জন্য। এসের উপায় নেই ভাই। এবং ঢাকা গেল তো এই দিক দিয়ে যান। ঢাকা গেলে দিক দিয়ে। তো যে কারণে আমি রাস্তায় যত মানুষ দেখলাম, আমি যে ট্রলারে আসলাম ট্রলার কিন্তু খুব দ্রুত ভরে গেল। হ্যাঁ হ্যাঁ। তার মানে প্রচণ্ড আকারে অনেক মানুষ এই পার থেকে ওই পারে তাদের প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য যায়। তো সেটা দেখলাম আর কি। ওইটা ভাই জানা লাগবে, কারণ এপারে তো ওরকম কিছু পাওয়া যায় না। এই নদী তো আর এখানে ছিল না। না। তো আপনি কোথায় দেখছেন এই নদীকে? এই নদী? হ্যাঁ এই নদী ভাই আমি যখন ছোট, ঠিক আছে, জি, তখন এই নদী ছোট একটা খাল আসল, একটা খালের মতন আসল। আচ্ছা, এখানে আড্ডায় গেছে, আড্ডাইছে, ধান লাগাইছে, ওটা ধান কাটিয়ে নিছে হুক নেয়, সেই নদী এটা বড় হয়ে গেছে। তাহলে এই যে আজকের যে রূপ দেখতেছি নদীর, তো এইটা কবে এরকম ধারণ করলো এই রূপটা? এই রূপটা ধারণ করছে আপনার প্রায় 7-8 বছর। আচ্ছা, আর আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এখন, এখানে কি পানি উঠে বর্ষাকালে? হ্যাঁ উঠে। তাহলে আপনার বাড়ি তো খুব উঁচু না? না, বাড়িতে পানি এক মজা থাকে। তাই? হ্যাঁ। কতদিন থাকে এই পানি? পানি থাকে প্রায় 3-4 মাস। বলেন কি? তখন থাকেন কিভাবে? তখন ওই যে উপরে থাকুন লাগে। আচ্ছা, আর আপনার বাড়িতে উঠার আগে এই যে এই পাশে দেখলাম যে বেশ কিছু খালি জায়গা, ঘর ছিল, এখন ঘর নাই ওখানে। তো ওনারা কি নদীর কারণেই সরে গেছে এখান থেকে? হ্যাঁ হ্যাঁ। আপনারাও হয়তো সরে যাবেন? আমরা সরে যাম ভাই, কারণ গাঙ্গের পারে। আপনার বাড়ি থেকে তো নদী খুব বেশি দূরে না। এই যে আমার বাড়ি, এই যে গাং ভাই। ফরিদপুর সদরপুরের একটি চর। হ্যাঁ, এই গ্রামের নাম কি? এটা নন্দলালপুর। নন্দলালপুর? নন্দলালপুর চর। আচ্ছা, এখানে কি হিন্দু লোকজন ছিল নাকি আগে? হ্যাঁ, হিন্দুরা ছিল নাকি এখানে? এইখানে আমরা দেখি নাকি, আমরা উপকার থাকতে পারে। আচ্ছা, এখানে যদি আমরা আসতে চাই, ঢাকা থেকে আসলে কিভাবে আসা যায় সহজে? উপার কোন গাড়ি দেবেন? উপার তো মানুষ চিনবে না, মানে দুহার কি বলে এটা, নারিশাঘাট? নাইসার ঘাট, নন্দলালপুর। আচ্ছা, ওই ঢাকার দুহার যে নাইশার ঘাট আছে, হ্যাঁ হ্যাঁ, ওখানে এসে ট্রলার দিয়ে পার হইতে হয় এই পারে। পার হইতে হয়। আপনি কি সবসময় শুধু হাসি খুশি থাকেন নাকি? হ্যাঁ, হাসি খুশি থাকে। আচ্ছা, তো শুনলাম যে এই চরে নাকি ডাকাতের ভয় আছে? হ্যাঁ, ডাকাতের ভয় তো আছে, পাহারা ফুহারা দেন নাগে। পাহারা দেন কিভাবে? ওই রাত্রে জাগনা থাকুন নাগে, গরুর নাগে। ভাই, সারাদিন আপনাদের চরেই ছিলাম, তো ভিডিও করছিলাম, সাপের কথাও শুনছি, ডাকাতের কথাও শুনছি। তো এখন যাওয়ার সময় হঠাৎ করে দেখলাম যে বাচ্চাটাকে সাপে কাটছে। আসলে কি ভাই, আমাদের এলাকায় বর্তমানে এমন অবস্থায় হয়ে গেছে যে এই গরম পড়াটার সাথে সাথেই হচ্ছে যে প্রতিনিয়তই হচ্ছে, এর আগেও আমাদের একটা লোক মারা গেল, চন্দ্রপুরা নামক যে সাপটা।
তো আগে যেমন গুকরো সাপ ছিল, দাঁড়াই সাপ ছিল, অনেক ধরনের সাপ ছিল, কিন্তু এই চন্দ্রপুরা নামক যে সাপটা, এই চন্দ্রপুরা নামক সাপটা আসার পর থেকেই হচ্ছে অন্য অন্য প্রজাতির সাপ এখন আর দেখা যাচ্ছে না। তো এই 2 দিনে এটা মূলত রাসেল ভাইপার, রাসেল ভাইপার, এটাকে ইংলিশে বলে রাসেল ভাইপার। তো এই 2 দিনের মধ্যে প্রায় 3 থেকে 4 জন মানুষকে দংশন করছে। তো তার মধ্যে হলো একজন হসপিটালে আছে, আর আমাদের এলাকায় হচ্ছে কিছু মানুষ আছে হলো অসচেতন, তো তারা হচ্ছে উঝার কাছে নিয়ে যাওয়ার কারণে একটা মানুষ মারা গেছে। তো এই আজকে যে বাচ্চাটাকে দেখলেন, এটাকে নিয়ে হলো 4 জন। তো এই 2 দিনের মধ্যে 4 জন মানুষকে আক্রান্ত করলো। তো আমরা খুবই আসলে খুব দুশ্চিন্তার মধ্যে আছি, কারণ চরাঞ্চলের মধ্যে আমরা থাকি। তো এখন বলা যায় না যে আমরা চাচ্ছি হলো, যার বিশেষ করে হচ্ছে যে আমাদের যে উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে, এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভ্যাকসিন পাওয়া যায় না, যে অ্যান্টিভেনমটা পাওয়া যায়, তো সেটা কিন্তু অ্যাভেলেবেল থাকে না। তো এই জন্য আমার অনেক সময় ঢাকা নিতে কিন্তু অনেক রোগী মারা যায়। তো আমরা চাচ্ছি যে সরকারের পক্ষ থেকে যে যাতে আমাদের এই চরাঞ্চলগুলোতে এবং কি আমাদের আশেপাশে যেই হসপিটালগুলো আছে, যদি এই অ্যান্টিভেনমটা যদি পর্যাপ্ত পরিমাণ দিয়ে রাখে, তাহলে হয়তো অনেক রোগীকে আমরা বাঁচাতে পারবো।